সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর অ্যাকাউন্টেন্সি নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব অ্যাডমিশন অফ এ পার্টনার। ঠিক আছে, আগের ভিডিওতে আমরা কিন্তু পুরো প্রফিট শেয়ারিং রেশিও আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তাহলে দেখো, আজকে কিন্তু আমরা করবো অ্যাডমিশন অফ এ পার্টনার। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা যে অঙ্কটা করব সেটা হলো কিন্তু 76। তো দেখো 76-এর অঙ্কতে দেখো কি লেখা আছে। দেখো লেখা রয়েছে ঘোষ অ্যান্ড বোস ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 3:1 দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31/3/2025। ঠিক আছে, এবারে দেখো এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, খুব ভালো কথা। এই ব্যালেন্স শিটের দেখো নিচে 1 2 3 4 5 করে দেখো কয়েকটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। আচ্ছা, এবারে দুজন পার্টনার রয়েছে, তাদের নাম ঘোষ আর বোস, এবং তাদের যে ওল্ড রেশিওটা সেটা দেখো কত বলে দিয়েছে। ওল্ড রেশিওটা দেখো 3:1। ঠিক আছে, আচ্ছা নতুন পার্টনার আসছে, তার নাম কি দেখো বলেই দিয়েছে মিত্র ওয়াজ অ্যাডমিটেড। ঠিক আছে, মিত্র নতুন পার্টনার। তাহলে আমাদেরকে করতেটা কি হবে, কি করতে হবে দেখো বলেই দিয়েছে আমাদের এখানে নিচে পার্টনার্স প্রিপেয়ার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর বলে দিয়েছে ব্যালেন্স শিট। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট করব, ব্যালেন্স শিট করব, কিন্তু তার আগে আমাদের আরেকটা অ্যাকাউন্ট করতে হবে, তার নাম হলো রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন কথার মানে কি, মানে হলো খুব ভালো করে দেখবে। দেখো এখানে একটা ব্যালেন্স শিট আছে, দেখতে পাচ্ছ তো। এই ব্যালেন্স শিটটা তৈরি হয়েছিল মিত্র আসার আগে। ঠিক আছে, যখন ঘোষ আর বোস মিলে ব্যবসা করতো তখন। মিত্র আসার পরে না অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই যে অ্যাসেট আর এই লাইবিলিটিসের ভ্যালু কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। দেখো এই যে দেখো তোমরা 2 নম্বর পয়েন্টটা দেখো বলে দিয়েছে প্ল্যান্টের ভ্যালু। দেখো প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড 1,30,000। তার মানে কি প্ল্যান্টের ভ্যালু অ্যাপ্রিসিয়েটেড মানে কি বেড়ে গেছে, বেড়ে গিয়ে এখন হয়ে গেছে 1,30,000। দেখো আগে প্ল্যান্টের ভ্যালু কত ছিল 1 লাখ, এখন হয়ে গেছে 1,30,000। তাহলে দেখো অ্যাসেটের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না। দেখো আবার দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড 5%। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালুও কি 5% বেড়ে গেছে। তাহলে নতুন কেউ আসার ফলে কি হয়, অ্যাসেট লাইবিলিটিস এগুলোর ভ্যালু না কি কম বেশি হয়ে যায়। তো এই কম বেশিটাকে নিয়ে কতটা কমে গেল অ্যাসেটের ভ্যালু, বা কতটা বেড়ে গেল লাইবিলিটিসেরও ভ্যালু, তাই কতটা বেড়ে গেল কতটা কমে গেল সেটা আমরা হিসাব করব যে অ্যাকাউন্ট দিয়ে, তার নাম হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে ওইখানে আমরা ওই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমরা কী কী লিখব, অ্যাসেট আর লাইবিলিটিসের ভ্যালু কতটা বেড়ে গেল আর কতটা কমে গেল। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমেই স্টার্ট করব 2 নম্বরে। দেখো 2 নম্বরে বলেছে প্ল্যান্টের ভ্যালু, প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড 1,30,000, মানে প্ল্যান্টের ভ্যালু বেড়ে গিয়ে এখন হয়েছে 1,30,000। আচ্ছা দেখো তো আগে প্ল্যান্টের ভ্যালু কত ছিল, দেখো আগে প্ল্যান্টের ভ্যালু ছিল 1 লাখ, এখন হয়েছে 1,30,000, তাই তো 1,30,000। তাহলে কতটা বেড়ে গেল, 30,000 টাকা বেড়ে গেল। আচ্ছা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কীরকমভাবে তৈরি করতে হয়, এই দেখো আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের দাগ কেটেই রেখেছি। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের কোন দিকে আমি কী কী লিখবো খুব ভালো করে দেখবে। দেখো যখনই আমার লাভ হবে তখন আমি লিখবো ক্রেডিট দিকে, যখনই আমার ক্ষতি হবে লিখবো এই দিকে। ঠিক আছে, তাহলে দেখো আমার অ্যাসেট ছিল 1 লাখ টাকার, এখন হয়ে গেছে অ্যাসেট 1,30,000 টাকার। তাহলে আমার কি 1 লাখের অ্যাসেট ছিল, এখন সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 1,30,000 টাকার, তাই না। তাহলে এটা আমার কি লাভ, আমি ক্রেডিটে লিখব। কতটুকুনি লাভ হয়েছে শুধু সেইটুকুনি লিখব বাই। তাহলে প্ল্যান্টের ভ্যালু বেড়েছে, তাহলে আমি দেখো এখানে লিখবো প্ল্যান্ট বলে, প্ল্যান্ট অ্যাকাউন্ট। তাহলে 1 লাখের জিনিস 1,30,000 হয়েছে, আমার একটা অ্যাসেটের ভ্যালু 30,000 টাকা বেড়ে গেছে, যতটুকুনি বেড়ে গেল ঠিক ততটুকুনি লিখবো। ঠিক আছে, মানে আমার 30,000 বেড়ে গেছে, আমি 30,000 লিখবো। ঠিক আছে, বোঝা গেল। চলো তাহলে আমি আবারও বলছি, অ্যাসেটের ভ্যালু প্লাস হলে বেড়ে গেলে এই দিকে, লাইবিলিটিসের ভ্যালু কমে গেলে এই সাইডে। ওকে, একইভাবে অ্যাসেটের ভ্যালু কমে গেলে মানে ক্ষতি হলে এই দিকে, লাইবিলিটিসের ভ্যালু বেড়ে গেলে মানে ক্ষতি হলে ডেবিট সাইডে। ঠিক আছে, চলো নেক্সট দেখি আর কি কি আমার অ্যাসেট বেড়ে গেল কমে গেল। চলো যেমন দেখো রয়েছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তার ভ্যালু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে 5%। ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু কত ছিল 1,50,000, তার ভ্যালু 5% বেড়ে গেছে। তাহলে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে আমি কোন দিকে লিখবো, ক্রেডিট সাইডে বাই। আমি শর্টে শুধু ল্যান্ড বলে লিখছি, হ্যাঁ। আচ্ছা বিল্ডিংও লিখি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং,
চলো ভালো কথা, তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লিখলাম। 1,50,000 ছিল, তার 5% বেড়ে গেল, তার মানে কত হবে? 1,50,000-এর 5% করবে, দেখবে হবে 7,500। ঠিক আছে, হয়ে গেল। চলো আর কি কি হচ্ছে আমাদের আমরা একটু দেখি। এরপরে দেখো বলে দিয়েছে স্টক ইজ ওভার ভ্যালুড 6,000, মানে ওভার ভ্যালুড মানে কি ভুল করে বেড়ে গেছে, ভুল করে বেড়ে গেছে 6,000। তাহলে বলো ভুল করে যদি বেড়ে যায় তাহলে আমাদের কি করতে হবে? কমিয়ে দিতে হবে। স্টকের ভ্যালু ভুল করে বেড়ে গেছে 6,000, স্টকের ভ্যালু ছিল 40,000, ঠিক আছে? ভুল করে যদি 6,000 বেড়ে যায় তাহলে আমাদের কি করতে হবে? কমিয়ে দিতে হবে। তাহলে অ্যাসেট কমাতে হবে মানে মাইনাস করতে হবে, মানে আমায় কোন দিকে লিখতে হবে? ডেবিট সাইডে। তাহলে দেখো আমি এদিকে লিখবো টু স্টক বলে লিখবো, ঠিক আছে? 6,000 আমাকে কি করতে হবে? কমিয়ে দিতে হবে, 6,000 লিখবো। বোঝা গেল? তারপরে দেখি আর কি কি রয়েছে। দেখো এখানে রয়েছে এ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ডাউটফুল ডেট ইজ টু বি ক্রিয়েটেড 5% অন ডেটর্স। আচ্ছা, ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট মানে কি? মানে আমার টাকা কেউ মেরে দিতে পারে, ঠিক আছে? এবারে আমি কত টাকা পাই সেটা আগে দেখে নিই। দেখো ডেটর্স 60,000, ডেটর্স মানে কি? যারা আমাকে টাকা দেবে সেই সমস্ত লোকেদের কি বলে? ডেটর্স। তাহলে আমাকে টাকা দেবে এরকম লোক হলো 60,000, একটা লোক ভাবো আছে আমাকে 60,000 দেবে, সেখান থেকে সেই লোকটা 5% টাকা নাও দিতে পারে, তাহলে এটা আমার ক্ষতি বোঝাচ্ছে। ক্ষতি হলে আমি কোন দিকে লিখবো? কোন দিকে লিখবো বলো? ডেবিটে লিখবো 5%, ঠিক আছে? তাহলে চলো আমি এখানে কি বলে লিখবো? টু প্রভিশন, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট বলে আমি লিখছি। হ্যাঁ, তাহলে আমার টাকা মেরে দিতে পারে, কত টাকা মেরে দিতে পারে বলো বলো? 5%, মানে 60,000-এর 5% মানে কত? 60,000-এর 5% মানে হলো তোমার 3,000 টাকা আমার মেরে দিতে পারে। আচ্ছা চলো দেখি আর কি কি আছে, খুব ভালো করে দেখবে এখানে। এবারে লাস্ট দেখো রয়েছে দেয়ার ওয়ার আনরেকর্ডেড ক্রেডিটর্স 4,500। আনরেকর্ডেড মানে কি? লেখা হয়নি। 4,500 লেখা হয়নি, লেখা হয়েছে 28,000। দেখো ক্রেডিটর্স লেখা হয়েছে 28,000, আরও 4,500 লেখা উচিত ছিল, লেখা হয়নি। তাহলে আমার 28,000 লেখা হয়েছে, আরও 4,500 লেখা উচিত ছিল কিন্তু লেখা হয়নি। তাহলে লিখলে কত হবে? 28,000-এর সঙ্গে আরও 4,500 যোগ করে হবে, যোগ করলে কত হবে? 32,500। তার মানে কি আমার ক্রেডিটর্স বেড়ে যাচ্ছে, মানে লাইবিলিটিস বেড়ে যাচ্ছে। আর লাইবিলিটিস বেড়ে গেলে আমরা কোন দিকে লিখি বলো বলো? লাইবিলিটিস বেড়ে গেলে আমরা ডেবিট দিকে লিখি। আমি যদি কারোর মুখ থেকে শুনতে পাই, ভাবো আমাকে যদি কেউ এসে, একটা লোক এসে বলে, ভাই তোকে কিন্তু আরও 4,500 টাকা দিতে হবে, কাউকে একটা দিতে হবে, হ্যাঁ মিস্টার এ বলে একজন, কাউকে ভাবো আরও 4,500 টাকা দিতে হবে, সেটা আমি জানতাম না, লেখা হয়নি, কেউ এসে আমায় মনে করালো, তাহলে কি এটা তো আমার একটা দুঃখের খবর, তাই না? আমাকে যদি টাকা দিতে হয়, এটা আমার একটা জীবনের দুঃখের খবর, তাহলে ক্ষতির খবর, তাহলে আমায় কোন দিকে লিখতে হবে? ডেবিট দিকে। আমি ক্রেডিটর্স বলে লিখছি। হ্যাঁ, ক্রেডিটর্স কত লিখবো? 4,500। এই আমাদের হয়ে গেল। এবারে যোগ বিয়োগ করব। তাহলে এই যে এইগুলোকে আমি যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 37,500, 37,500। আচ্ছা, আবার আমি দেখো এই দিকেও লিখবো 37,500, এবং সেখান থেকে আমি কি করব? এইগুলোকে বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো? পাবো কিন্তু 24,000 বিয়োগ করে। তাহলে 24,000 টাকা আমার প্রফিট হয়েছে। এই প্রফিটটাকে এবারে কি করবে? দুজন, ঘোষ আর বোস, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। আমি তাহলে এখানে লিখবো কি? পার্টনার্স, লিখবো পার্টনার্স ক্যাপিটাল, ঠিক আছে? দুজনে ভাগাভাগি করে নেবে। ঘোষ আরেকজনের নাম কি? বোস। কত টাকা? 24,000 টাকাকে। 24,000 দেখো আমি এখানে লিখলাম। কোন রেশিওতে ভাগাভাগি করবে? ওল্ড রেশিওতে। দেখো ওল্ড রেশিও কত বলে দেওয়াই আছে আমাদের এখানে, দেখো ওল্ড রেশিও বলে দেওয়াই আছে, দেখো 3:1। চলো ভাগাভাগি করে দিই, ঠিক আছে? তাহলে 3:1 মানে এরকম হবে। আবার দেখো 1:4, এই 1/4। তাহলে এখানে দেখো কত হবে? 18,000, আর এখানে কত হবে? করলে হবে 6,000, ঠিক আছে? হয়ে গেল। চলো এবারে আমরা চলে যাব পার্টনার্স ক্যাপিটালে। তাহলে পার্টনারেরা কে কত টাকা জমলো, কার কাছে কত এলো, চলো আমরা সেটা এবারে দেখি, কার কাছে কত জমলো। তাহলে দেখো এমনিতেই দেখো ঘোষ আর বোস দুজনের কাছে কত টাকা ছিল একবার দেখে নিই। দেখো ঘোষের কাছে 2 লাখ, বোসের কাছে 1,30,000। চলো এটাকে আমরা লিখব, কি বলে লিখব? দেখো লিখব
বাই ব্যালেন্স আমরা দেখো এইভাবে লিখবো, হ্যাঁ, বাই ব্যালেন্স বিডি, ওদের কাছে ছিল যে টাকাটা, কত কত ছিল, 2 লাখ আর 1,30,000, আবার দেখো 1,30,000 ছিল, ভালো কথা। এবারে কত জমলো নতুন পার্টনার আসার আগে টোটাল, বা নতুন পার্টনার আসার ফলে কার হাতে কত টাকা আছে একবার আমরা দেখে নিই, ঠিক আছে। তো আসার আগে ছিল এত এত, এইবারে 24,000 টাকা লাভ হয়েছে, 18,000 নিয়েছে ঘোষ, আর বোস নিয়েছে কত 6,000, আর 18,000 নিয়েছে ঘোষ, তাহলে এই টাকাটাও পেলো দুজনে। এটাকে আমরা কি লিখবো, কোথা থেকে পেলো, রিভ্যালুয়েশন থেকে পেয়েছে, তাই না, দেখো এই যে দেখো রিভ্যালুয়েশন থেকে পেয়েছে। তো দেখো আমি এখানে লিখবো রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন থেকে কত টাকা পেয়েছে, একজন পেয়েছে 18,000, আরেকজন কত পেয়েছে 6,000, ভালো কথা, আনন্দের কথা পেলো। আর কোথা থেকে কি পায় দেখি চলো। এইবারে দেখো নতুন যে পার্টনার আসছে সে বাড়ি থেকে তো টাকা আনছে না, দেখো বলেই দিয়েছে, মিত্র উইল ব্রিং 1,50,000 অ্যাজ হিজ ক্যাপিটাল, সে বাড়ি থেকে আনছে কত 1,50,000, অ্যান্ড ক্যাপিটাল হিসেবে আনছে ব্যবসা করার জন্য, অ্যান্ড 90,000 টাকা অ্যাজ হিজ শেয়ার অফ প্রিমিয়াম ফর গুডউইল ফর হিজ শেয়ার অফ প্রফিটস। আমি দেখবে আগের চ্যাপ্টারে বলেছিলাম প্রিমিয়াম ফর গুডউইল কথার মানে বোঝাবো, তো বলে দিই প্রিমিয়াম ফর গুডউইল কথার মানে কি। দেখো দুজনে ব্যবসা করছে ঘোষ আর বোস, ভালো কথা। তো নতুন পার্টনার আসার ফলে কিন্তু ঘোষ আর বোসের প্রফিটটা কমে যাবে, কারণ দেখো নতুন একজন আসছে মানে কি এদের দুজনের প্রফিটে ভাগ বসাবে, তাই না। যদি এরা দুজন মিলে 90 টাকা ইনকাম করতো তাহলে ভাবো এ নিত 45, এ নিত 45, এখন যেই মিত্র চলে আসছে তাহলে 90 টাকাকে 3 ভাগে ভাগ করলে হবে 30, 30, 30, তাই না। তাহলে এদের দুজনের 45ও তো এখন পাবে 30 করে, তাহলে কি করছে নতুন এলেই দুজনের প্রফিট কমে যাবে। তো তার মানে কি দুজন কি করবে, স্যাক্রিফাইস করবে। তো এরা যে দুজন স্যাক্রিফাইস করবে, কেন করবে, বিনিময়ে কি পাবে, কিসের জন্য স্যাক্রিফাইস করবে। তো এরা দুজন নতুন যে আসছে মিত্র তাকে বলবে যে দেখ ভাই মিত্র, মিত্রকে বলবে এরা দুজন, দেখ ভাই মিত্র তুই যে এখানে আসছিস ব্যবসা করতে তার জন্য আমাদের প্রফিট কমে যাচ্ছে, তো তুই কি করবি, এককালীন একটা টাকা আমাদের দিবি 90,000 টাকা, একটা মানে কি বলবো ঘুষ টাইপের দিবি, যাতে আমাদের এটা গায়ে না লাগে, যে আমাদের যে প্রফিটটা কমে যাচ্ছে এটা যেন গায়ে না লাগে। এই যে তোর থেকে 90,000 নিলাম, এই যে তোকে আমি ব্যবসায় আসতে দিলাম, মিত্রকে এরা দুজন বলবে যে দেখ ভাই মিত্র তোকে যে আমরা ব্যবসায় নিলাম, তুই যে কাল থেকে প্রফিট করবি, তুই যদি একা একা ব্যবসা করতিস তাহলে কি এত প্রফিট করতে পারতিস, মিত্রকে বলবে। তো মিত্র বলবেন না আমি তো এত প্রফিট করতে পারতাম না, যেহেতু তোমাদের একটা ভালো ব্যবসায় আমি চলে এসেছি, তোমাদের ব্যবসায় একটা গুডউইল আছে, দেখো লেখা রয়েছে গুডউইল, ঠিক আছে। ও যদি একা একা কোনো ব্যবসা করতো অত তাড়াতাড়ি ইনকাম করতে পারতো না, যেহেতু এদের ব্যবসায় দেখো একটা গুডউইল আছে, লেখাই আছে, সেই জন্য ও ভালো টাকা ইনকাম করবে মিত্র, সেই জন্য মিত্র এসে ব্যবসা করবে, ভালো টাকা ইনকাম করবে, এদের দুজনের প্রফিট কমিয়ে দেবে। এতগুলো উপকার যেহেতু এরা দুজন করছে, এরা দুজন যেহেতু এতগুলো উপকার করছে মিত্রর, সেই জন্য মিত্র ভালোবেসে 90,000 টাকা এদের দুজনকে দিচ্ছে, যেটাকে বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল। এই 90,000 টাকা এই ঘোষ আর বোস নিজেদের মধ্যে ভাগাভাগি করবে, কোন রেশিওতে, স্যাক্রিফাইজিং রেশিওতে, ঠিক আছে, বোঝা গেল, স্যাক্রিফাইজিং রেশিওতে ভাগাভাগি করবে। তো ভাগাভাগি করবে স্যাক্রিফাইজিং রেশিওতে। এইবারে কথা হলো যে নতুন যে আসছে সে ক্যাপিটাল কত আনছে, আগে আমি লিখে রাখি, সে ক্যাপিটাল মানে ক্যাশ টাকা আনছে কত 1,50,000, তো মিত্রর ঘরে আমি লিখবো 1,50,000, ঠিক আছে। দেখো ঘরটা কীরকমভাবে কাটবে দেখে নিয়েছো তো, ডেবিট ক্রেডিট পার্টিকুলার্স এদিকের অ্যামাউন্টের করে ঘোষ বোস মিত্র, এখানেও দেখো ঘোষ অত বানান করে লিখতে পারিনি, জি বি আর এম লিখেছি, ঘোষ বোস মিত্র, ঠিক আছে। চলো এত দূর আশা করি বোঝা গেল। এবারে নতুন পার্টনার যে এলো সে হাতে করে 90,000 টাকা আনছে, যেটা ঘোষ আর বোস নিজেদের মধ্যে ভাগাভাগি করবে স্যাক্রিফাইজিং রেশিওতে, যেটাকে আমি লিখব প্রিমিয়াম ফর গুড উইল, ঠিক আছে, প্রিমিয়াম ফর গুড উইল, এই টাকাটাকে ভাগাভাগি করবে স্যাক্রিফাইজিং রেশিওতে। এবার স্যাক্রিফাইজিং রেশিও কীভাবে বের করতে হয় সেটা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, তো আমি এখানে করব স্যাক্রিফাইজিং রেশিও। দেখো এখানে বলেই দিয়েছে
মিত্র বলেছে ওকে 1/4 দিতে হবে, মানে কি 4 টাকা প্রফিট হলে 1 দিতে হবে, মানে মিত্র ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার ফর 1/4 শেয়ার অফ প্রফিটস। ঠিক আছে, 4 টাকা লাভ হলে 1 টাকা মিত্রকে ভাই দিতেই হবে। তাহলে আমি পাশে ওয়ার্কিংস করবো, হ্যাঁ পাশে আমি এখানে এরকমভাবে ওয়ার্কিংস করি, WN বলে লিখি, ওয়ার্কিংস করি। তাহলে মিত্রকে দিতে হবে কত, আমি এখানে লিখে রাখি মিত্রকে দিতে হবে কত, 1/4। আচ্ছা ঘোষ কত নেবে তাহলে, ঘোষ আর বোস দুজনে কত নেবে, 4 টাকা প্রফিট হলে যদি 1 টাকা দিয়ে দিতেই হচ্ছে মিত্রকে, তাহলে বাকি 4-এর মধ্যে 3 এরা দুজন ভাগাভাগি করবে, তাই না? তাহলে 4-এর মধ্যে 3 কি করবে, ভাগাভাগি করে নেবে। কোন রেশিওতে ভাগাভাগি করবে, এই যে 3/4 এই টাকাটাকে কোন রেশিওতে ভাগাভাগি করবে, ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও কত, 3:1। দেখবে বইতে লেখাই আছে, দেখবে এখানে একদম লেখাই আছে, দেখবে ওল্ড রেশিও হলো কত, 3:1। চলো ভাগ করিয়ে দিই 3:1-এ, মানে কত হবে 3/4 আর 1/4। তাহলে কত হচ্ছে এখানে দেখি, 3 3-কে 9, 4 4-এ 16, 3 1-কে 3, 4 4-এ 16। তাহলে এদের দেখো সব নিচে 16, এটার নিচে 16 নেই, তাহলে 4 দিয়ে গুণ করব আর উপরেও 4 দিয়ে গুণ করব, 4/16। তাহলে ঘোষ বোস মিত্র, তাদের নিউ রেশিও কত হলো, 9 3 4, 16গুলোকে বাদ দাও, তাহলে কত হচ্ছে 9 3 4। ভালো কথা। তাহলে এবারে আমরা কি করব, স্যাক্রিফাইসিং রেশিও বের করব, স্যাক্রিফাইসিং রেশিও বের করব। তোমরা জানোই কি করে বের করতে হয়, বলো স্যাক্রিফাইসিং রেশিও কি করে বের করব, ঘোষ আর বোসের ওল্ড থেকে নিউকে মাইনাস করব, মনে পড়েছে, ওল্ড থেকে মাইনাস করব নিউ, তাহলেই আমরা পেয়ে যাব। ঘোষের ওল্ড রেশিও কত, এই দেখো ওল্ড হলো 3/4, সেখান থেকে আমি মাইনাস করব কত, নিউ রেশিও কত ঘোষের, 9 কত হচ্ছে, তাহলে 12 আর 4 16। ঠিক আছে, আবার দেখো বোসের ওল্ড রেশিও কত, 1/4, সেখান থেকে আমি মাইনাস করব কত, বলো বলো, এই যে দেখো 3/16। তাহলে মাইনাস করলে কত হবে, 4 আর 16-র লসাগু 16, 4 দিয়ে 16কে ভাগ করলে কত, 4 আর 3-এ 12, আর এখানে 9টা যেমন আছে বসে গেল, 3/16। আবার একইভাবে দেখো 4 দিয়ে 16কে ভাগ করলে কত হয়, 4, 4-এর সঙ্গে 1 গুণ করব, 4 1-কে 4, 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 3 গুণ করব, কত হচ্ছে 1/16। তাহলে আমরা 16 16 বাদ দিলে কত পাবো, 3:1। তাহলে আমার স্যাক্রিফাইসিং রেশিও কত, 3:1। চলো এবার আমি অঙ্কে ফিরে আসি। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত, 3:1। এই 3:1 এই রেশিওতে আমি প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা কত আছে জানো, প্রিমিয়াম ফর গুডউইলের আমার টাকাটা কত আছে, বাড়ি থেকে প্রিমিয়াম ফর গুডউইলের জন্য এই দেখো 90,000 এনেছে, এই 90,000কে আমরা ভাগ করব, 90,000কে কী করবে তোমরা, ভাগাভাগি করবে 3:1 অনুপাতে। মানে কীরকমভাবে করবে বলো তো, এই দেখো এরকমভাবে করবে, এই তো 90,000 এই বাবু ঘোষ তাহলে কত পাবে, 90,000 ইন্টু 3/4 এরকম করবে, হবে কত, 67,500। কত হচ্ছে, 67,500। আবার দেখো বোস কত পাবে, 90,000-এর মধ্যে 1/4, তার মানে কত হবে, 22,500। বোঝা গেল, এইভাবে ভাগাভাগি করে দেবে, ঠিক আছে, দুজনের মধ্যে। তাহলে ভাগাভাগি হয়ে গেল, চলো আমি এখানে লিখে দিই, তাহলে কত পাবে, 67,500, আর আরেকজন কত পাবে, 22,500। এই তো শেষ, যোগ বিয়োগ করব, হয়ে যাবে। চলো যোগ বিয়োগ করে দিই, হ্যাঁ সব থেকে ভালো কথা, যোগ বিয়োগটা করে দিই। তাহলে যোগ বিয়োগ করলে দেখো কত হচ্ছে, চলো এই সাইডে কিচ্ছু হয়নি, তো এইটাকে আগে আমরা যোগ করি, করলে পাবো 2,85,500, 2,85,500। আবার এই দিকে লিখবো এই টাকাটাকে, 2,85,500। সেই 2,85,500 থেকে এখানকার যদি কোনো অ্যামাউন্ট থাকে বিয়োগ করবে, কিছু তো নেই, তাহলে কত হবে, 2,85,500। বোঝা গেল। আবার দেখো এইগুলোকে সব যোগ করো, করলে কত হবে, করলে হবে তোমার 1,58,500, 1,58,500।
ঠিক আছে, তাহলে আবার এদিকেও লিখবে 1,58,500, সেখান থেকে এখানে যদি কোনো অ্যামাউন্ট থাকে বিয়োগ করবে, কিছু তো নেই, তাহলে যা আছে দেখে দেখে টুকে দাও, 1,58,500 লিখে দিলাম। আর এদিকে দেখো 1.5 লক্ষ, ঠিক আছে, চলো 1.5 লক্ষ, ভালো কথা, এদিকে লিখি আবার 1.5 লক্ষ থেকে এদিকে কোনো অ্যামাউন্ট থাকলে বিয়োগ করবে, কিছু নেই, তো 1.5 লক্ষই হবে। তাহলে এই আমাদের হয়ে গেল। এই আমরা লিখবো কি টু ব্যালেন্স হলো আমাদের সিডি, ঠিক আছে। এইবারে আমরা বানাবো ব্যালেন্স শিট, যার ঘর দেখো আমি এখানে কেটেছি। তাহলে দেখো এবারে আমরা স্টার্ট করব কি ব্যালেন্স শিট। তাহলে দেখো ব্যালেন্স শিটে আমরা কি কি করব, দেখো আমরা শুধু যেটা দেখব সেটা হলো, খুব ভালো করে দেখবে এই যে অ্যাসেটগুলো, এই যে লাইবিলিটিসগুলো কী কী চেঞ্জ হলো সেগুলো আমরা দেখব। তো দেখো আমি প্রথমে এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং থেকে স্টার্ট করি। দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 1,50,000, ঠিক আছে, 1,50,000 টাকার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল। তাহলে দেখো আমি আগে লিখে নিই, ল্যান্ড বলে আমি শুধু লিখছি 1,50,000। এবারে চেঞ্জ কি হলো, এটা কিন্তু বেড়ে গেছে, 1,50,000 টাকার ভ্যালুটা বেড়ে গেছে, সেটা এখানেই বলে দিয়েছে। দেখো তোমরা যদি এখানে দেখো বলেই দিয়েছে, দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু 5% বেড়ে গেছে। আর 5% বেড়ে গেছে মানে কত, এই যে দেখো তোমরা 5% বেড়ে গেছে মানে এই যে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু হয়েছে কত, 7,500 টাকা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে কত লিখবো, এখানে লিখবো কত, প্লাস করবো 7,500। আচ্ছা, এই যে এই কোলামটা আমার না কাটলেও হতো, বেকার এই ঘরটা কাটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যোগ করলে কত পাবো কিন্তু 1,57,500, ঠিক আছে। চলো এবারে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের পরে আমি লিখবো প্ল্যান্ট। তাহলে দেখো প্ল্যান্ট কত ছিল আর এখন কত হলো। দেখো প্ল্যান্টের ভ্যালু তোমরা যদি ভালো করে দেখো 1 লাখ ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে 1,30,000 হয়ে গেছে, তাই না। তাহলে প্ল্যান্টের ভ্যালুতে আমরা কত লিখবো, একদম এখানে লিখে দেবো 1,30,000, ঠিক আছে। তারপরে দেখো প্ল্যান্টের পরে কি রয়েছে, দেখো স্টক রয়েছে, খুব ভালো করে দেখবে স্টকের ভ্যালু 40,000 রয়েছে, 6,000 টাকা ভুল করে ওভার ভ্যালু হয়ে গেছে, মানে কি আমায় কমাতে হবে, ভুল করে বেশি হয়ে গেছে, আমাকে কমাতে হবে। তাহলে স্টক আমরা কি করব বলো, স্টক 40,000, সেখান থেকে আমাকে 6,000 কী করতে হবে, কমাতে হবে, মানে 34,000 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আর কি কি আমাদের অ্যাসেট রয়েছে, খুব ভালো করে দেখবে আর কি কি অ্যাসেট রয়েছে এখানে। আর দেখো রয়েছে তোমার এখানে রয়েছে, দেখো ডেটর্স রয়েছে, ক্যাশ রয়েছে, দেখো ডেটর্স 60,000, তো এখান থেকে ক্ষতি হতে পারে 5%, মানে 5% মানে কত সেটা দেখো আমি এখানেই বের করেছি, এই যে দেখো প্রভিশন ফর ডাউটফুল ডেট 3,000 টাকা, এইটা ক্ষতি হতে পারে বলে আমার মনে হচ্ছে। তাহলে দেখো আমি এখানে লিখবো কত, ডেটর্স 60,000 ছিল, তাই তো, সেখান থেকে আমার বিয়োগ যাবে কত, 3,000, তাহলে এখানে হচ্ছে কত আমার 57,000, তাই তো, বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখি আর কি কি রয়েছে, ক্যাশ কত রয়েছে দেখি। ক্যাশ দেখো এখানে ছিল, খুব ভালো করে দেখবে, ক্যাশ দেখো ছিল কত, 50,000, তাই তো। এবারে দেখো নতুন যে এলো সে হাতে করে আনলো কত, ক্যাপিটাল হিসেবে 1.5 লক্ষ টাকা ক্যাশ, আর প্রিমিয়াম ফর গুডউইলের জন্য আরও 90,000, মানে 1,50,000 আর 90,000 তুমি যোগ করে দাও যা হয় সেটা, আর ছিল 50, তাহলে টোটাল এখন কত ক্যাশ হলো দেখি, ছিল 50, তাই তো। নতুন যে এলো সে আরও 1.5 লক্ষ টাকা আনলো, তার মানে হলো আমার 2 লক্ষ, আবার 90,000 টাকা সে এনেছে প্রিমিয়াম ফর গুডউইলের জন্য, মানে আমার 2,90,000 টাকা টোটাল ক্যাশে রয়েছে, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে আমরা এই সাইডে আসবো, লাইবিলিটির সাইডে আমরা কী লিখি ক্যাপিটাল লিখব ঘোষ, বোস আর মিত্র, শর্টে আমি শুধু প্রথম নাম লেটারগুলো লিখছি। তাহলে দেখো ঘোষের এখন বর্তমান ক্যাপিটাল কত, এই যে এই জায়গাটায় দেখো লেখা রয়েছে কত, 2,85,500। বোসের কত, এই যে দেখো লেখা রয়েছে 1 লক্ষ, দেখতে পাচ্ছ তো, 58,500। আর মিত্রর কত, দেখো মিত্রর হলো কিন্তু কত রয়েছে, 1.5 লক্ষ, ঠিক আছে। যোগ করে দাও তিনটেকে টোটাল, তাহলে কত হচ্ছে, 5,94,000, 5,94,000।
আচ্ছা, আর কি কি লাইবিলিটিস রয়েছে আমরা দেখে ফেলি ঝটপট। আর কি কি আমার লাইবিলিটিস রয়েছে? ক্রেডিটর্স রয়েছে 28,000, লেখা হয়নি আরও 4,500। দেখো লেখা হয়নি তো সেটাকে তো লিখতে হবে না। 28,000 ছিল, দেখো আমি দেখো এখানে লিখছি ক্রেডিটর্স কি 28,000 ছিল, কিন্তু 4,500 আনরেকর্ডেড, লেখা হয়নি, তাহলে লিখে নেবো, যোগ করে নেবো। তাহলে আমার টোটাল ক্রেডিটর্স কত? আমার তাহলে টোটাল ক্রেডিটর্স 32,500, তাই না? চলো এবারে আমি দাগটাকে আর একটু বড় করে নিই। হ্যাঁ চলো, আর কি কি দেখো এখানে রয়েছে? আর দেখো এখানে রয়েছে সেরকম কিছু নেই। আর এখানে রয়েছে বিলস পেবেল 40,000, আউটস্ট্যান্ডিং স্যালারি 2,000। চলো লিখে ফেলি। বিলস পেবেল কত রয়েছে? বিলস পেবেল আমার রয়েছে কত? বিলস পেবেল 40,000, ঠিক আছে। আর আউটস্ট্যান্ডিং স্যালারি, তাহলে দেখো আমি এখানে লিখবো কত? আউটস্ট্যান্ডিং স্যালারি, আমি ও তারপরে এখানে স্যালারি বলে লিখলাম, শর্টে লিখে দিচ্ছি। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং স্যালারিকে, তাহলে সেটা কত? 2,000। এবারে আমাদের কি জাস্ট যোগ বিয়োগ করব, হয়ে যাবে। যোগ করব, এই সাইডটা যোগ করব, এই সাইডটা যোগ করব, করলে কত হবে? 6,68,500, 6,68,500। আবার এদিকে 6,68,500। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।